কে কে ওখানে? আমি রোহিণী। এত রাতে অন্ধকার ওখানে কি করছিস? চুরি করছি। চুরি? আমার ঘরে ঢুকে? হ্যাঁ। তুই চুরি করতে এসেছিস এরকম বিশ্বাস আমার হয় না। তবে সেই অবস্থায় তুই তো তোকে দেখছি। তোর উদ্দেশ্যটা কি? আমি একটা কাজ করতে এসেছি। কি কাজ? কাজটা আপনার সামনেই করব, পরে আমার উপর যেমন ব্যবহার উচিত করবেন। আমি ধরা পড়ে গেছি, পালাবো না। করিস কি? করিস কি তুই? ও কি পড়ালি? উইল। উইল? তুই আমার উইল পড়ালি? না, এটা অন্য উইল। অন্য উইল? তবে আমার উইল কোথায়? আপনার উইল ওই দেরাজে আছে। হ্যাঁ হ্যাঁ, তো আমার উইলই বটে। তাহলে তুই ওটা পড়ালি কি? একখান জাল উইল। জাল উইল? কে করলে জাল উইল? আর তুইটা পেলি কোত্থেকে? সেসব আমি বলবো না। যদি তোর মতো স্ত্রীলোকের ক্ষুদ্র বুদ্ধির ভেতরে ঢুকতে না পারবো, তাহলে বিষয় আশয় এতকাল রক্ষা করলাম কি করে? বাড়ি মাথায় করে কি চিৎকার শুরু করলি? নিজের কানে আমি কর্তার কাছারি ঘর থেকে সবকিছু শুনে এলাম। যা বলবেন নাকি উনি বলবেন। শোনো কি হয়েছে মা। কালকে রাতের বেলায় রোহিণী ঠাকুরুন এক দল ডাকাত নিয়ে কর্তার কাছারি ঘরে হানা দিয়েছে। হ্যাঁ, ডাকাতরা কর্তার দেরাজ খুলে সব কোম্পানির কাগজ নিয়ে চম্পট দিয়েছে। তবে হ্যাঁ, আবাগি বেটি রোহিণী পালাতে পারেনি কো, ধরা পড়েছে। সারা রাত গারদে আটক ছিল। আর এখন দেখে এলাম সে কর্তার সামনে মুখটি নিচু করে এমন করে বসে। মা, মা আমি ওকে একটু খবরটা দিয়ে আসি। যাও বাচ্চা। কি গো ভমরি? ভমরি, কে তোমাকে তাড়া করলো? ওগো শুনছো, এদিকে তো মহাকাণ্ড হয়ে গেছে। রোহিণী নাকি কাল রাতে কর্তা ঘরে দলবল নিয়ে ডাকাতি করতে ঢুকেছিল। এমন আজগুবি গল্প তোমাকে কে শোনালো? এমন কখনো হয়? খিরি বললে আর তুমি তা বিশ্বাস করলে? কিন্তু কাল রাতে কাছারি ঘরেতে রোহিণী কয়েদ ছিল। এখন কাছারিতে তার বিচার হচ্ছে। এ কথা সবাই বলছে। ঘাড় নাড়লে যে। না না, আমার বিশ্বাস হচ্ছে না যে রোহিণী চুরি করতে এসেছিল। আচ্ছা ভোমরা, তোমার বিশ্বাস হয়? না। তুমি দাঁড়াও, আমি আসছি। তুই এত বুদ্ধি রাখিস, অথচ এটা ভাবিস না যে চোখের জল মোছা যায়, কলঙ্ক মোছা যায় না। কি হয়েছে জ্যাঠামশাই? সেই পাজি হরলালের কারসাজি। মনে হচ্ছে রোহিণী তার কাছ থেকে টাকা খেয়ে জাল উইল রেখে আসল উইল চুরি করবার মতলবে কাল রাত্রিরে আমার ঘরে ঢুকেছিল। ধরা পড়ে ভয়ে জাল উইল পুড়িয়ে ফেলেছে। রোহিণী কি বলে? ও আবার কি বলবে? বলছে তা নয়। তা নয় তো তবে কি রোহিণী? আমি আপনাদের হাতে পড়েছি, যা করবার তাই করুন, আমি কিছু বলবো না। দেখলে বজ্জাতিটা? দেখলে? একে কি থানায় পাঠাবেন? আমার কাছে আবার থানা কি, ফৌজদারি বা কি? এই হলুদ গায়ে আমি থানা, আমি ম্যাজিস্ট্রেট, আমি জজ। বিশেষ এই ক্ষুদ্র স্ত্রীলোকটিকে জেলে পাঠিয়ে আমার কি পৌরুষ বাড়বে? তবে কি করবেন? ওর মাথা মুড়িয়ে ঘোল ঢেলে কুলোর বাতাস দিয়ে গায়ের বার করে দেবো। আর আমার এলাকায় কোনোদিনও পা রাখতে পারবে না। রোহিণী, মনে হচ্ছে তোমার কিছু বলার আছে। জ্যাঠামশাইয়ের হুকুম তো শুনলে। এই বেলা যা বলার ওনার সামনে বলো, নইলে কিন্তু
এই দণ্ড তোমাকে মেনে নিতেই হবে। ক্ষতি কি? তেজ বটে মেয়ের, মরুক, তেজ নেই মরুক। জ্যাঠামশাই, একটা নিবেদন আছে। কি? ওকে একবার ছেড়ে দিন। ছেড়ে দেবো এত কাণ্ডের পর? না না, কিছুক্ষণের জন্য ছেড়ে দেবার অনুমতি চাইছি। রোহিণী হয়তো এতগুলো লোকের সামনে আসল কথাটা প্রকাশ করবে না, তাই ওকে একবার অন্দরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করব। ঠিক আছে, ওকে অন্দরই নিয়ে যাও। হ্যাঁ, কি জিজ্ঞাসা করবে? ওর মনের কথা। ও, আমি থাকবো? হ্যাঁ। না থাকলেই ভালো। আমাকে একা রোহিণীর কাছে রেখে যেতে যদি তোমার ভাবনা হয়, তবে নয় আড়াল থেকেই নজর রেখো। হ্যাঁ, থামো তো। রোহিণী, আমার উপর যদি তোমার বিশ্বাস থাকে, তুমি মন খুলে আমাকে সব বলতে পারো। তুমি বিশ্বাস করলে তো? বিশ্বাসযোগ্য কথা হলে কেন বিশ্বাস করব না? বিশ্বাসযোগ্য কথা তো নয়। আমি অবিশ্বাসযোগ্য কথাতেও কখনো কখনো বিশ্বাস করি। সে তোমার মহিমা। কি জানতে চাও? তুমি যা পুড়িয়েছ তা কি? জাল বিল। যেদিন আসল বিল লেখা হয়, সেদিন রাতে এসে আসল বিল চুরি করে জাল বিল রেখে গেছিলাম। কেন? তোমার কি প্রয়োজন? হরলাল বাবুর অনুরোধে। জাল বিলে ছিল বড় বাবুর 12 আনা, তোমার 1 পাই। তোমার এই বঞ্চনা আমার সইল না, তাই কাল রাতে এসে আসল বিল দেরাজে রেখে জাল বিল পুড়িয়ে আমি শান্তি পেলাম। কেন? তুমি তুমি এমন দুঃসাহসী কাজ করতে এলে কেন? আমি তো তোমাকে অনুরোধ করিনি। তুমি কেন আমার মুক্তির জন্য এত করছো? আমি তো তোমায় অনুরোধ করিনি। আমি আমি তোমার মঙ্গলাকাঙ্ক্ষী, তাই করেছি। অবশ্য তুমিও আমার মঙ্গলাকাঙ্ক্ষী, নইলে জালবিল পোড়াবে কেন? কিন্তু তবু তোমার মঙ্গলের ইচ্ছে ধরা পড়ার মহা কলঙ্ককেও তুচ্ছ জ্ঞান করেছি। কেন? যা আমি ইহজন্মে কখনো পাইনি, যা আমি ইহজন্মে কখনো আশা করিনি, তোমার কাছে আমি তাই পেয়েছি। যেদিন বারুণীর খাটে আমায় কাঁদতে দেখে তুমি আমার কাছে এসে আমার কষ্ট বুঝতে চেয়েছিলে, সেদিন তুমি আমার কাছে ছিলে একমাত্র পুরুষ, যে আমার দুঃখে দুঃখী, যে আমার কষ্ট নিয়ে ভাবে, যে আমার কষ্ট কমানোর জন্য কিছু করতে চায়। সেদিন মনে মনে আমি তোমাকে আমার সর্বস্ব দিয়েছি। আমি জানি এর ফল কি, তবু আমি তোমায় আমার মন থেকে সরাতে পারি না। হয়তো আমার ব্যাধি, যার কোনো চিকিৎসা নেই। আমি বিষ পেলে খেতাম, তাছাড়া আমার মুক্তি নেই। রোহিণী, মৃত্যুই বোধহয় তোমার ভালো। কিন্তু কিন্তু তার শেষ আশ্রয়
বেঁচে থেকে দেখো এসব থেকে পরিত্রাণের পথ পাও কিনা। যে কুকাজ আমি করেছি তার কলঙ্কের দণ্ড নিয়ে কি আর বেঁচে থাকা যায়? সব দিক বিবেচনা করে তোমার বাঁচার একটা উপায় আমি বলতে পারি। তোমাকে এই দেশ ত্যাগ করে চলে যেতে হবে। কেন? যাতে তোমার আমার মধ্যে আর দেখাশোনা না হয়। তাছাড়া অন্যত্র গেলে তোমার কলঙ্কের কথাও তারা জানবে না। কিন্তু কোথায় যাব? কলিকাতায়। আমার খুড়োর কি হবে? তিনিও তোমার সঙ্গেই যাবেন। কলিকাতায় একজন বন্ধুকে পত্র দিচ্ছি, তিনি তোমাদের একখানি বাড়ি কিনে দেবেন। তোমাদের টাকা লাগবে না। তোমার খুড়োর একটি চাকরিও করে দেবেন, তাতেই তোমরা দিনপাত করতে পারবে। বেশ, কিন্তু জ্যাঠামশাই আমার ছাড়বেন কেন? আমি অনুরোধ করব। নায়েব গোমস্তের ওপর ভর রেখে কি জমিদারি রাখা যায়? তোমরা দুভাই তদারকিতে যাবে বলছো মহালে, এর থেকে বেশি খুশি আর আমি কিসে হব বলো? আপনি কোথায় যেতে অনুমতি করেন? বন্দরখালিতে এখন কিছু গোলমাল চলছে। নায়েব বলে যে প্রজারা ধর্মঘট করেছে, খাজনা দিতে চায় না। আবার প্রজারা বলে খাজনা তারা ঠিকই দিচ্ছে, নায়েব উসুল দেয় না। এখন তোমরা যদি বলো তাহলে আমি তোমাদের সেখানে উদ্যোগ করি। আমি তাহলে কালই বন্দরখালি রওনা দেব। বিনোদও তাতে রাজি। হ্যাঁ বাবা, আমারও ইচ্ছা মহলগুলো একবার দেখে আসি। ভালো কথা, শুভস্য শীঘ্রম। দেখো, এই দেখো তোমার মেজ বৌমার কাণ্ড দেখো। এ কি বৌমা, বাক্স কোথাচ্ছ কেন মা? আমি ওদের সঙ্গে বন্দরখালি যাব। রাত ভরে নৌকায় চাপতে হবে, তো এখন সব না গুছিয়ে রাখলে হয়? এমন ছেলে মানুষই তুমি দেখেছো মা? এ কেমন বায়না, যাচ্ছি মহল তদারকিতে, সেখানে বউ মানুষ গিয়ে কি করবে? শোনো বৌমা, সব জায়গায় বাড়ির বউদের যেতে নেই মা, তাতে সুনাম থাকে না। তুমি কত বড় বংশের জমিদার বাড়ির বউ, বংশের মান সম্মান আদব কায়দা সব বজায় রাখতে হবে তো। দুঃখ করো না মা, একটা মাস তো দেখতে দেখতে কেটে যাবে। এ আবার কাঁদছে দেখো। ভোমরা, মা তুমি ওকে সামলাও। শোনো বৌমা, বাড়ির মানুষ কাজে যাবে, এই সময় চোখের জল ফেললে অকল্যাণ হয় মা। লক্ষ্মী নিশা কালে অগ্নি দেখা গো, পতঙ্গ উড়িয়া পড়ে গো, মধু খাইব বইলা, মধু খাইব বইলা ঝাঁপ দিয়াছে, মধু খাইব বইলা ঝাঁপ দিয়াছে, পুইড়া মরব জানে না, পুইড়া মরব জানে না, ঠকলাম সই রূপের ফান্দে ঠকলাম। দিদি ঠাকুর, দিদি ঠাকুর, ও দিদি ঠাকুর, ওটো ওটো খাবে চলো। আরে এত করে বলছি তবু উঠবে না? তুই আমার কে যে তোর কথা অনুযায়ী আমাকে চলতে হবে? দেখো, সেই বাপের বাড়ির কাল থেকে এ পর্যন্ত তোমার সঙ্গে সঙ্গে আছি, তোমার ভালো চাই বলেই তো বলছি নাকি? থাক, কাউকে আর আমার ভালো চাইতে হবে না। খাওয়া দাওয়া করছো না, শরীরের যত্ন নিচ্ছ না, এরপর তো রোগে পড়বে। ওটো 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 খাবে চলো, ওটো না, এ নিত্য খাওয়া নিয়ে এত বানা করে না। তোদের মেজবাবু ফিরুক, তারপর খাবো। ও মা, তার ফিরতে তো মাস ঘুরে যাবে গো। তারপর খাবো। বৌমা,
বলি খাওয়া দাওয়া করে শুলেই তো পারতে মা। আমি খাবো না মা, আমার জ্বর হয়েছে। কই দেখি। আমার জ্বর হলে গায়ে তেমন তাপ হয় না। না, তাপ তো একটু আছে। ও খিরি, কবরেজের দেওয়া বড়ি পাচন ওই বৌমাকে একটু ওষুধগুলো খাইয়ে দে মা। যাই বালিটা জাল দিতে বলি গে। নাও নাও নাও, তাও হাতটা ওই দেখো। নাও 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 খাও, আমি জল আনছি। হ্যাঁ, এত বাড়াবাড়ি করো না বুঝলে। কার জন্য করছো এসব? যার জন্য তুমি আহার নিদ্রা ত্যাগ করলে সেই বন্দরখালিতে বসে তোমার কথা ভাবছেন। তুমি মরছো কেঁদে কেটে, আর দেখো গে যাও তিনি হতভাউক নল মুখে দিয়ে চক্ষুটি বুঝে রোহিণী ঠাকুরকে ধ্যান করছে। যা মুখে আসবে তাই বলবি তুই? এত বড় সাহস তোর! যা আমার চোখের কাছ থেকে! চচ্চাপড় মারলেই কি আর লোকের মুখ চাপা থাকবে? নেহাত তুমি রাগ করবে তাই ভয় বলতে পারি না, কিন্তু না বলেও তার পারা যাচ্ছে না। যাও না, পাঁচির মা দুলালি সবাইকে ডেকে জিজ্ঞেস করো না সেদিন অত রাত্রিরে রোহিণী বাবুর বাগান থেকে আসছিল কি। তোর জিজ্ঞেস করতে হয় তো তুই করগে। আমি কি তোর মতন ছুঁচো পাজি যে আমার স্বামীর কথা আমি পাঁচি মাকে জিজ্ঞেস করতে যাব? এত বড় কথা বলিস তুই আমাকে? মাকে বলে ঝাঁটা মেরে বের করে দেবো আমি তোকে। দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। ও, তোমার ভালো চেয়ে মন্দ হলুম তাই না? ধম্মেশ হইবে না। দাসী বলে কুকুর বেড়ালের অধম হয়েছি তাই না? মেয়েটা সেদিন আমার কথা বিশ্বাস করে না। হ্যাঁ, ঘর কলি যার জন্য চুরি করে সেই বলে চল না। বড় লোকের কাজ করার হলো না। বাবা রে বাবা, কখনকার মেয়েটা কেমন থাকে তার ঠিক নেই। কি লো খিরি, আবার কি হলো? দেখো দিদি, পাড়ার কালামুখীরা বাবুর বাগানে বেড়াতে যাবে, তা আমরা চাকর বাকর মুনিষি, আমরা সেটা মুনিবের কানে বলতে পারবো না গা। সে কিলো পাড়ার মেয়ে কে আবার বাবুর বাগানে বেড়াতে গেল? কে আবার? ওই যে কালামুখী রোহিণী। কোন বাবুর বাগানে রে? কোন বাবুর বাগানে? আমাদের মেজো বাবুর বাগানে। বলিস কি রে? বাগানে তাহলে রাসলীলাটা ভালোই চলছে বল। আবার কি? তলায় তলায় এত কাণ্ড, টাকা পয়সা গয়না কাপড় সবই তাহলে তিনার পাদপদ্মে ঢালছে বল। তবে যা শুনছি তাকে সত্যি না? কি সত্যি ঠাকুরজি? বলছিলাম ওই রোহিণীর কথাটা। শুনেছি। তা তোমার আগে আরো 2-5 জন এসেছিল তো? তুমি কি বলবে সেটাও জানি। জানো বলেই বলছি মেজবউ, মেজবাবুকে ওষুধ করো। কি করব? বসে রাখার ওষুধ করো। হাজার হোক তুমি তার গৌর বর্ণ নাও মেজবউ। পুরুষ মানুষের মন তো আসলে কথাই পাওয়া যায় না, দরকার হলে ওষুধ বেষুধ করতে হয়। তা ভাই রোহিণীর কি আক্কেল কে জানে? রোহিণীর আবার আক্কেল কি? পোড়া কপাল আমার, সবাই জানে তুমি জানো না? মেজবাবু যে রোহিণীকে 7,000 টাকার গয়না করিয়ে দিয়েছে গো। তা আমি জানি। কথা কি তবে সত্যি? আমি খাতাও দেখেছি। খাতা? তবে তো কথাটা মিছে নয় দেখছি। খাতায় আরো লেখা আছে। কি লা? খাতায় তোমার নামে 14,000 টাকার গয়না লেখা আছে। পাড়ায় তো আর কান পাতা যাচ্ছে না। এসব কি কথা? গোবিন্দলাল নাকি তোর গোলাম, তোকে নাকি 7,000 টাকার অলংকার দিয়েছে, শুনেছিস নিশ্চয়ই? না শুনে আর উপায় কি, জনে জনে এসে বলে যাচ্ছে। রোহিণী, কেউ দরকারে এলে বলিস আমি বাণুজ্যেদের বাড়িতে আছি। খুড়ো পর্যন্ত শুনেছে। এসব কথা শুনে কি কষ্টটাই না পেল মানুষটা। ছি, শুনছি ভ্রমরী এই অপবাদ নাকি রটিয়েছে। সে নাকি নিজের চোখে হিসেবের খাতায় এই টাকার কথা লেখা আছে দেখেছে। শুনেছি। আর এটাই ভাবছি যে মেজ ঠাকুরনের মতো একজন মানুষ
এত বড় কথাটা বলল কি করে? এসব রটনায় তো শুধু আমার কলঙ্ক নয়, ওনার স্বামীরও কলঙ্ক। আসলে আমার উপর শোধ নেবার আক্রোশেই এইসব অপবাদ ছড়াচ্ছে। তবে এর উচিত শাস্তি আমি দেব। ভ্রমরের মিছে কথার দণ্ড আমি মিছে কথাতেই দেব। এই শোন, আজ বিকেলে তোর একখান বেনারসি আর কিছু গয়না আমায় দিতে পারবি? কাল সকালেই ফেরত দিয়ে দেবো। বল দিবি? মা, কেন দেব না? কিন্তু ওসব নিয়ে তোর কি হবে? সেসব আমি পরে বলবো, তুই আগে ওগুলো আমায় এনে দে। আমি এক্ষুনি এনে দিচ্ছি।